সত্যিই কি মানুষের হাতের ছোঁয়া দিয়ে জঙ্গলকে মঙ্গল করা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বাড়িঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। এত বছর যেহেতু এই বাড়িতে কেউ থাকতো না বা বাড়িতে কেউ ছিল না, বাড়িটা খুবই ভুতুড়ে বা অপরিচ্ছন্ন হয়েছিল, তাই নেমে পড়লাম বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। চারিপাশে খুবই অন্ধকার এবং ঝুপঝাড় হয়েছিল, এখানে সাপেরও খুব ভয় থাকতে পারে। চারিপাশের ঝুপঝাড়গুলা কেটে বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাসের যোগ্য করে তুলছিলাম। যেহেতু এখানে সবসময় থাকবো আমরা, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে, তাই না? তার উপর আবার সামনে যেহেতু মাহফিলের উপলক্ষে বাড়িতে যেহেতু প্রচুর মেহমান আসবে, তাই আগে থেকে বাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, সুন্দর করে নিচ্ছিলাম। এদিকে আমি ঝুপঝাড়গুলা কেটে নিচ্ছিলাম, খুব ভয়ে ছিল সাপের। আর তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে ঝুলঝাড়গুলা বাইরে ফেলে দিচ্ছিলাম। প্রচন্ড পরিমাণে ময়লা জমেছিল ঘরের ভিতরে, খুবই বাজে অবস্থা। এখানে চলে এলাম দরজা জানালার উপর পড়ে থাকা ধুলোবালিগুলো পরিষ্কার করার জন্য। পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, প্রচন্ড ময়লা পড়েছিল, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রচন্ড বাজে অবস্থা ছিল, যেহেতু উপরটা ঝাড়ু দেওয়া হয়েছে, মেঝের অবস্থাও খুবই খারাপ, তাই পানি দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। শেষ করা হয়ে গেলে তারপরে এখানে চলে আসলাম কাপড় ধুতে। কাপড়গুলো ধুয়ে কেচে এখানে শুকোতে দিয়ে দিলাম। এ পর্যন্ত